গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও দারুণ আছি আমার বাড়িতে। তো আজকে কিন্তু নিখিল নিয়ে চলে এসছে সন্ধেবেলা করে মেটের স্টমা। আর এই মেটের স্টমা কিন্তু আমি রান্না করতে নিয়ে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ। আর কিছু লাগবে না এই মেটের স্টমা রান্না করতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এদিকে আমি আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে তুলে রাখবো, দিয়ে কিন্তু এই মেটের স্টমা আমি রান্না করব। তো কার কার তোমাদের ভালো লাগে এই মেটের স্টমা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকো বন্ধুরা, আর অবশ্যই দেখতে থাকো। তোমাদের সকলের ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখে। কে কে তোমরা এই মেটে গলা স্টমা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি এইখানে রান্নাটা সেরে নিচ্ছিলাম, সন্ধে করেই নিয়ে এসেছে। আজকে ডানকুনি গেছিলো, বললো তাহলে কি নিয়ে আসবো। তো যাই হোক, মেটে গলা স্টমা পেয়ে গেছে তো ওটাই নিয়ে নিয়েছে। তো আমি এখানে রান্নাটা করেই নিচ্ছি তাড়াতাড়ি। একটু রুটি করব আর একটুখানি তোমাদের সাথে গল্প করব। এই যেখানে রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে দেখতে দেখতে এই মাসটা শেষও হয়ে যেতে থাকলো। মাসটা আস্তে আস্তে শেষ হয়ে গেলেই যেন একটা পুজোর গন্ধ ভাব। সব থেকে চারিদিকেই যেন পুজোর কেনাকাটা চলছে। আমাদের যদিও এত আগে কেনাকাটা করি না বন্ধুরা, পুজোর মুখোমুখিতেই আমরা কেনাকাটাটা করি। তারপরেই সামনেই রান্না পুজো আছে। যদিও রান্না পুজো আমাদের নেই, মায়েদের রান্না পুজো আছে, বড় করেই হয়। আমাদের কিন্তু বড় করে বিশ্বকর্মা পুজো হয়। তার জন্য ঘর বাড়ি সব পরিষ্কার করতে হয়। বিশ্বকর্মা পুজো এসেই গেল। আমাদের যেহেতু কারখানা আছে তোমরা জানো, কারখানায় কিন্তু বিশ্বকর্মা পুজো হয় খুব বড় করে। আমার বর আগের বছর করতে পারেনি, কারণ আমার শ্বশুর মারা গিয়েছিল, তার জন্য কিন্তু করতে পারেনি। আর এই বছর কিন্তু একটু বড় করেই বিশ্বকর্মা পুজোটা হচ্ছে। তো কাল থেকেই লেগে পড়তে হবে ঘর দোর ঝাড় পোছ করার জন্য। ফোন করেছিলাম আরবান কোম্পানিতে, তো জানি না, তোমরা একটু আমাকে সাজেস্ট করো। আমি কখনো করাইনি যেহেতু, তো আমি বলতে পারবো না। আরবান কোম্পানি থেকে ডেকেছিলাম, কিন্তু ওনারা অনেক চার্জ বলছে, এসে পুরো বাড়ি ঘরদোর পরিষ্কার করে দিয়ে যাবে। কিন্তু আমি বললাম, এবার ওপরে যে সিলিংগুলো হয় না, ওখানে তো হাত পাওয়া যায় না। এবার ওরা সমস্ত কিছু ভ্যাকুয়াম দিয়ে ভালো করে পরিষ্কার করে দেয়। তো যার জন্য ওদেরকে আমরা বলেছিলাম, কিন্তু অনেকটা চার্জ বলছে। তো যাই হোক, নিজেই কাল থেকে লেগে পড়বো একদম কোমর বেঁধে, কারণ অনেকটাই তো মানে ওপর নিচেই পরিষ্কারটা করতে হবে ভালো করে। আর এই যে সেই গেল 17 তারিখে বিশ্বকর্মা পুজো আমার বাড়িতে। সবটা মানে হয় না একটা, মানে কি বলবো, সবাই আসে, খুব মজা হয়। বিশ্বকর্মা পুজোটা যেহেতু আমার কারখানায় হয়, আর সেটাও একটা আলাদা রকমের মজা হয়, আলাদা রকমের ভালো লাগা আছে। তো যাই হোক, এই যে বৌমাদের সাথে গল্প করতে করতে আমার স্টমাটাও রান্না করা হয়ে গেল। স্টমা মেটেটা তোমাদের কার কেনাকাটা কমপ্লিট হলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমাদের এখনও হয়নি, বিশ্বকর্মা পুজোটা কাটলে আমাদের আস্তে আস্তে কেনাকাটাটা হয়। আমাদেরও কেনাকাটাটা কমপ্লিট করতেই হবে। মামাইটাও বলে, পুজোটা দুর্গাপুজো আসছে করে, আর মামাইটাও বলে যে মাম্মি কবে কেনাকাটা করতে যাবে। তো যাই হোক বন্ধুরা, কেনাকাটা এবছর একটু তাড়াতাড়ি করে নেবো, বিশ্বকর্মা পুজোটা গেলেই আমরা কেনাকাটাতে লেগে যাব। আর এই যে এখানে আমি স্টমাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু নুন টুন দিয়ে আদা রসুনটাকে দিয়ে দেবো। আদা রসুনটাকে ভালো করে একটুখানি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিন্তু হালকা একটুখানি ব্যালেন্সের জন্য চিনি দেবো, আর পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু আলুগুলো দিয়ে জল ঢেলে দেবো, তবেই কিন্তু আমার হয়ে যাবে। আর এই যেখানে আটাটা মেখে রেখেছি, শুধু রুটিটা হবে, ব্যাস হয়ে গেল আমার মেটের স্টমা রান্না করা। মামাই খুব ভালো, মামাইও ভীষণ ভালো খায়। ও স্টমাটা খায় না, কিন্তু মেটেটা কিন্তু ভীষণ ভালোবাসে। আমাদের বাড়িতে সবাই মোটামুটি এই মেটের স্টমা খুব মানে মাংসর থেকেও ভালো খায়। আর চাউমিন বলো, রোল বলো, ওতেও কিন্তু কুচি করে কেটে দিলে কিন্তু খুবই স্বাদ লাগে। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেল। আর তোমরা নতুন কারা আছো আমাকে কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে, আর আমাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবে আমাকে। আর কিন্তু বন্ধুরা, নতুন ব্লগ পেতে কিন্তু আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে।